আচ্ছা। তাহলে দেখো, এই টপিক থেকে যেহেতু সৃজনশীল আসে তাহলে এটা আমাদের ভালো করে দেখা দরকার। তাহলে টপিকের নাম কি? ওয়েবসাইট কাঠামো ও প্রকারভেদ। আচ্ছা। ওয়েবসাইট কাঠামোটা কি? কাঠামো বলতে কি বোঝায়? হ্যাঁ? কাঠামো বলতে কি বোঝায়? কেউ একজন বলো। গঠন। হ্যাঁ, গঠন বা দেখতে কেমন হবে এটা দ্বারাই কাঠামো বোঝায়। তাইলে যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইট কাঠামো বলে। তাহলে ওয়েবসাইট কাঠামোর সংজ্ঞাটা বোঝা গেছে? ওয়েবসাইট কাঠামো যে অবকাঠামোতে জি একটি স্যার। ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা, অর্থাৎ কিভাবে উপস্থাপন করা হয়েছে এটাই হচ্ছে ওয়েবসাইট কাঠামো। আচ্ছা, একটা ওয়েবসাইটে আমরা দেখছিলাম অনেক ধরনের ওয়েব পেজ থাকে, বিভিন্ন ওয়েব পেজ থাকে কিনা? একটা ওয়েবসাইট তৈরি হয় কিভাবে? একটা ওয়েবসাইট তৈরি হয় কিভাবে? অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে না? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে একটা ওয়েবসাইট তৈরি হইলো অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে, এখন এই ওয়েব পেজগুলা কিভাবে থাকবে, কোনটার পরে কোনটা আসবে, কোনটাতে ক্লিক করলে কোন পেজে যাওয়া যায়, সবগুলো পেজের সাথে সবগুলোর সম্পর্ক আছে কিনা, এই বিষয়গুলাই হইতেছে ওয়েবসাইট কাঠামো। আচ্ছা, ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউট হলো ওয়েবসাইট কাঠামো। একটি ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে কোন পেজ প্রদর্শিত হবে, সেখান থেকে কোন কোন পেজে যাবে তা কাঠামোতে ঠিক করা থাকে। একটি ওয়েবসাইটের কাঠামো মূলত ৩ ভাগে বিভক্ত। তাহলে একটা ওয়েবসাইটে ৩ টা অংশ থাকে। কাঠামোতে ৩ টা, একটা থাকে হোম পেজ, আরেকটা হইতেছে মূল ধারার পেজ, আরেকটা হইতেছে উপধারার পেজ। তাহলে এটা একটা উদাহরণ দিলেই আমাদের হয়ে যাবে। দেখো, আমরা গত ক্লাসে কোন ওয়েবসাইট দিয়ে দেখছিলাম? সিলেটের ডিসি অফিসে ঢুকছিলাম না? জি স্যার। আচ্ছা, এই ওয়েবসাইটে আজকে আবার ঢুকি আমরা। এটা আমার যে এই, বালানি। কার আওয়াজ শোনা যায়? সবাই মাইক্রোফোন মিউট করো। আচ্ছা, এই যে দেখো ওয়েবসাইটটা, এখন আমরা ওয়েবসাইটে ঢুকার পরে একদম প্রথম যে জায়গায় আছি এটা হচ্ছে হোম পেজ। এটা কি? হোম পেজ। এটা আমার আওয়াজ কি শোনা যায় না? শোনা যায় স্যার। আচ্ছা, এখন দেখো, একটু আগে কি বলা হয়েছে? হোম পেজ, মূল ধারার পেজ, উপধারার পেজ। তাহলে এখানে মূল ধারার পেজ কোনগুলা দেখো তো? জেলা সম্পর্কিত তথ্য, জেলা প্রশাসন, সরকারি অফিস, স্থানীয় সরকার, অন্যান্য প্রতিষ্ঠান, হ্যাঁ, ই সেবা, গ্যালারি, জাতীয় সঙ্গীত, এইগুলো প্রত্যেকটা মূল ধারার পেজ। এগুলো কি? মূল ধারার পেজ। তারপর দেখো, এইটাতে মাউস রাখার সাথে সাথে আরো কয়েকটা পেজের লিঙ্ক আসছে না? এক নজরে সিলেট জেলা, ভৌগোলিক পরিচিতি, দেখতেছো? জি স্যার। এইগুলো হইতেছে উপধারার পেজ। তাহলে একটা ওয়েবসাইটের পেজগুলো বোঝা গেল। একদম প্রথমেই যেটা যাইবা এটা হচ্ছে হোম পেজ। হোম পেজের সাথে পাশাপাশি যেই পেজগুলো আছে প্রত্যেকটারা বলে মূল ধারার পেজ, এবং মূল ধারার পেজে যেই পেজগুলো থাকবো প্রত্যেকটার বলবো উপধারার পেজ। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো, আমরা ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদে ঢুকি। মূল যে কাঠামো, ওয়েবসাইটের কাঠামো আছে ৪টা। কয়টা আছে? ৪টা। একটা হইতেছে চারটা। ট্রি বা হায়ারার্কিক্যাল, আরেকটা হইতেছে নেটওয়ার্ক, আরেকটা হইতেছে লিনিয়ার, আরেকটা হচ্ছে হাইব্রিড। এই ৪টা কাঠামো শিখলে আমাদের এনাফ। ৪টা কাঠামোই আছে ওয়েবসাইটে। দেখো, প্রথম কাঠামো যেটা ট্রি বা হায়ারার্কিক্যাল। ট্রি শব্দের অর্থ কি? ট্রি শব্দের অর্থ কি? হ্যাঁ, গাছ। গাছ। আচ্ছা, একটি গাছ। ট্রি অর্থ গাছ, অর্থাৎ একটি গাছ থেকে যেভাবে শাখা প্রশাখার মতো ডালপালা ছড়িয়ে পড়ে ঠিক সেইভাবে ট্রি ওয়েব কাঠামোতে হোম পেজ থেকে সাব মেনু ও অন্যান্য পেজের লিংক শাখা প্রশাখার মতো যুক্ত থাকে। তাহলে ট্রি কাঠামোটা বোঝা গেছে? অর্থাৎ ট্রি গাছে যেভাবে একটা গাছ থেকে শাখা প্রশাখার মতো ডালপালা ছড়ায়, ঠিক সেম ভাবে এই ধরনের ওয়েবসাইটের যে কাঠামোটা এটাতে হোম পেজ থেকে অর্থাৎ মূল পেজ থেকে সাব মেনু ও অন্যান্য পেজের লিঙ্কগুলা শাখা প্রশাখার মতো যুক্ত থাকে। এতে করে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে।
ওয়েবসাইটের তথ্য হায়ারার্কিক্যাল কাঠামো হচ্ছে হোম পেজ নির্ভর ওয়েবসাইট। আচ্ছা, এখন এমসিকিউ আসলো, হোম পেজ নির্ভর ওয়েবসাইট কাঠামো কোনটি? হোম পেজ, সবাই আনসার দাও। এমসিকিউতে আসলো, হোম পেজ নির্ভর ওয়েবসাইট কাঠামো কোনটি? হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি। হায়ারার্কিক্যাল বা ট্রি। এরপর দেখো কি আছে, এই ধরনের কাঠামো সবচেয়ে যুক্তিযুক্ত, সবচেয়ে যুক্তিযুক্ত। কার মাইক্রোফোন একটু স্যার সাউন্ড কিসের আসতেছে? সাউন্ড আসতেছে? হ্যাঁ, সবাই মাইক্রোফোন অফ করো। আমি যখন প্রশ্ন করব একজন বা দুইজন অন করে কথা বলবা, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের কাঠামো সবচেয়ে যুক্তিযুক্ত, অর্থাৎ যতটা কাঠামো আছে ওয়েবসাইটের 4টে আছে, 4টার মধ্যে সবচেয়ে যুক্তিযুক্ত হইব ট্রি বা হায়ারার্কিক্যাল। এটা দেখতে কি, এইটা ওয়েবসাইটে যখন ঢুকবে ব্যবহারকারীরা সহজেই তার প্রয়োজনীয় তথ্যগুলো খুঁজে পাবে এবং এটা হোম পেজ নির্ভর থাকে, ঠিক আছে? আচ্ছা, বহুস্তরযুক্ত ওয়েবসাইট ও বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি উপযুক্ত। তাইলে তোমার মুখস্থ করার বিষয় হইল, প্রথম বিষয় কিন্তু মুখস্থের বিষয় না, বোঝার বিষয় যে ট্রি কাঠামো কি, গাছের মতো, গাছের ডাল যে শাখা প্রশাখার মতো তার ডালপালাগুলো ছড়ায়, ঠিক সেইভাবে এই ধরনের ওয়েবসাইটে তার পেজের হোম পেজের সাথে অন্যান্য যে পেজের লিঙ্কগুলো আছে শাখা প্রশাখার মতো যুক্ত থাকে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা কি, ভিজিটর সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্য আছে। ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো হচ্ছে হোম পেজ নির্ভর, এটা মুখস্থ করবা। হোম পেজ নির্ভর কোনটা? ট্রি বা হায়ারার্কিক্যাল, ঠিক আছে? তারপরে আছে কি, এই ধরনের কাঠামো সবচেয়ে যুক্তিযুক্ত, অর্থাৎ যুক্তিযুক্ত কাঠামো কোনটা? হায়ারার্কিক্যাল। ওয়েবসাইটের ক্ষেত্রে, আচ্ছা, বহুস্তরযুক্ত ওয়েবসাইট, বহুস্তরযুক্ত ওয়েবসাইট ও বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন ধরনের ওয়েবসাইট কাঠামো উপযুক্ত? কোনটা? হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল। তাইলে এই যে সংজ্ঞাটার পরে বাকি যে অংশগুলা, এটা একটু মুখস্থ, একটু 2-3 বার পড়লে আশা করি মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হবে কিনা? জি আচ্ছা, হবে স্যার। এখন দেখো, তুমি চিত্র দেখে এটা চিনতে হইবা, অথবা অনেক সময় তোমার এই যে বাক্য থাকবে, বাক্য থেকে বুঝেও তুমি বুঝতে হইবা যে এটা আসলে কোন কাঠামো বলছে। চিত্রটা দেখো তো, হোম পেজ আছে, হোম পেজ থেকে কয়টা পেজ আসছে? অ্যাবাউট মি আসছে, প্রজেক্ট আসছে, কন্টেন্ট আসছে। আবার দেখো প্রজেক্টস থেকে আবার 3টা আসছে, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3। তাহলে এটা দেখে কি বোঝা যায়? এটা মনে করো গাছ, গাছ থেকে ডাল কয়টা? 1টা, 2টা, 3টা ডাল। আবার একটা ডাল থেকে আরো 3টা শাখা গেছে। তার মানে এটা কোন ধরনের ওয়েবসাইট বোঝা গেল এই চিত্রটা স্যার দ্বারা? এখন বুঝা যাচ্ছে না, আপনার মাত বুঝা যান না। আচ্ছা, আমি আপাতত সবার মাইক্রোফোন অফ করে দিতেছি। আচ্ছা, কার মাইক্রোফোনটা ঝামেলা করতেছে তুমি মাইক্রোফোন অন করিও না, ঠিক আছে? এখন আমার আওয়াজ শোনা যায় কিনা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, হোম পেজটা আমার গাছের মতো, ঠিক আছে? এই গাছ থেকে 3টা ডাল, প্রজেক্ট, অ্যাবাউট মি, কন্টেন্ট। আবার প্রজেক্টের ডাল থেকে 3টা আসছে, এটা থেকে আবার 3টা আসতে পারে বা 2টা আসতে পারে, এটা থেকে আরো একটা আসতে পারে। তাহলে এইভাবে ডালের মতো শাখা প্রশাখা যে ছড়াইছে, এই কাঠামোটা কি হইলো? ট্রি বা হায়ারার্কিক্যাল। তাহলে এই ধরনের চিত্র দেখে আমরা হায়ারার্কিক্যাল চিনতে পারবো কিনা এখন? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাই আমরা দেখি পরীক্ষা করে চিনতে জি পারি কিনা। স্যার। আচ্ছা, এখানে 2টা কাঠামো দেখা যায়, জি স্যার। এই একটা, এই জি একটা। স্যার। আচ্ছা, দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2 এর মধ্যে বলো তো কোনটা ট্রি বা হায়ারার্কিক্যাল? 2 নাম্বারটা মেবি। দুইটা স্যার, 2 নাম্বারটা। 2 নাম্বার। আর কেউ? 2 নাম্বারটা স্যার। আচ্ছা, 2টা একজনে বলছো, এটা ভুল। এই ভুলটা তোমার পরবর্তী অংশে গেলেই ভাঙবে, দেখো তো কি হয়। আচ্ছা, এখন তোমার তীর চিহ্নটা বুঝতে হবে। তীর চিহ্ন দেখা যায়? তীর চিহ্ন, জি স্যার। তীর জি চিহ্নটা স্যার। দেখো, এটা থেকে এদিকে শুধু নামছে। আর এই যে এই কাঠামোটার ক্ষেত্রে দেখো, এই পেজ থেকে এই পেজে আসছে, আবার কিন্তু এটা যাইছে। তীর চিহ্ন দেখো 2 দিকেই দেওয়া আছে কিনা? কারণ এটাতে জি আসার স্যার। পরে আবার গেছে। কিন্তু এই যে জি এটাতে স্যার। যেটা শুধু নিচে আসছে, পরে কিন্তু আবার ব্যাক যায় নাই, ঠিক আছে? জি। তার মানে আমরা দেখছিলাম ট্রি বা হায়ারার্কিক্যালি শুধু কিন্তু ডালপালার মতো ছড়াইবে, আবার পূর্বেরটা যাবে না, ঠিক আছে? তার মানে এটা হইলো ট্রি, এটা ট্রি হবে না। এটা কোনটা হবে আমরা পরে বুঝবো। এখন আমরা দ্বিতীয় কাঠামোতে যাই, নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক শব্দের অর্থ কি, বা নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? একসাথে সংযুক্ত হওয়া, একসাথে সংযুক্ত হওয়া। তার মানে সহজ কথায়
যে ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ একটা আরেকটার সাথে সবাই সংযুক্ত থাকে, এটাই হলো নেটওয়ার্ক কাঠামো। বোঝা গেছে কিনা? স্যার আরেকবার বলেন। মানে নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? নেটওয়ার্ক মানে একসাথে সংযুক্ত হওয়া, এটাই কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে নেটওয়ার্ক কাঠামো কোনটা হবে? যখন একটা ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ একটা আরেকটার সাথে সবাই সম্পর্ক। দেখো, এই যে তার সাথে তারও সম্পর্ক আছে, তারও সম্পর্ক আছে, তারপরে তার সাথেও সম্পর্ক আছে। হ্যাঁ, প্রত্যেকটার সাথে দেখো সম্পর্ক আছে এদিকে। দেখছো? তারপরে এটার সাথেও সম্পর্ক আছে। তার এটার সাথেও সম্পর্ক আছে। অর্থাৎ একটা কাঠামোতে মনে করো আমি ৪ টা ওয়েব পেজ নিলাম। ৪ টা। 1, 2, 3 এই হইলো আমার এই ৪ টা ওয়েব পেজ। মনে করো এই ৪ টা ওয়েব পেজ দিয়ে আমি একটা ওয়েবসাইট তৈরি করছি। তাহলে এই ওয়েব পেজের সাথে তার সংযোগ আছে, তার সাথেও সংযোগ আছে, তার সাথে সংযোগ আছে। আবার এই ওয়েব পেজে তার সাথে সংযোগ আছে, তার সাথেও সংযোগ আছে, তার সাথেও সংযোগ আছে। আবার এটাতে যাও, এটার সাথে সংযোগ, এটার সাথে সংযোগ আছে, এটার সাথেও সংযোগ দিলাম। এটাতে যাও, প্রত্যেকটার সাথে সংযোগ আছে। অর্থাৎ একটা পেজের সাথে বাকি যতগুলা পেজ আছে প্রত্যেকের সাথে সে সংযুক্ত থাকবে। এখন বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু থিওরি Yes, জিনিস sir. দেখি। যে ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলো পেজ একে অপরের সাথে লিঙ্ক থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলা হয়। সংজ্ঞাটা মুখস্থ করবা এইভাবে। এতে একটি মেইন পেজের সাথে যেভাবে অন্যান্য পেজের লিঙ্ক থাকে ঠিক তেমনি অন্যান্য পেজের সাথেও মেইন পেজের লিঙ্ক থাকে। তাহলে মেইন পেজ মনে করো এটা সবার সাথে সম্পর্ক আছে, আবার প্রত্যেকের মেইন পেজের সাথেও সম্পর্ক আছে। আচ্ছা, এ ধরনের কাঠামো সাধারণত একটু জটিল। তার মানে এই পয়েন্টটা বুঝতে হইব, মাথায় রাখতে হইব। তাহলে একটু জটিল ওয়েবসাইট কাঠামো কোনটা? কাঠামো। নেটওয়ার্ক কাঠামো। আবার আরেকটা দেখো কি লেখা আছে পয়েন্ট, ব্যবহারকারীদের জন্য বোঝা কষ্টকর। তাহলে ব্যবহারকারীরা এই ধরনের কাঠামোতে ঢোকার পর ওয়েবসাইটটা কোন দিক থেকে কিভাবে গেছে, কোন জায়গায় কি তথ্য পাইবো এটা বোঝা একটু কষ্ট হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ছোট ওয়েবসাইটের ক্ষেত্রে এটি উত্তম। তাহলে ছোট ওয়েবসাইটের জন্য আবার উত্তম কোনটা? নেটওয়ার্ক। কোনটা? নেটওয়ার্ক। নেটওয়ার্ক। আচ্ছা, আমরা আগে কি দেখছিলাম যে ট্রি বা হায়ারার্কিক্যাল কোনটা? বহু স্তরযুক্ত ও বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনটা হয়? ট্রি হায়ারার্কিক্যাল। ঠিক আছে? আর জি ছোটটার ক্ষেত্রে জি স্যার। নেটওয়ার্ক। এবং নেটওয়ার্ক নেটওয়ার্কটা কি কাঠামো। হয়? একটু জটিল। ঠিক আছে? এখন আমরা পরেরটাতে জি যাই। লিনিয়ার বা সিকোয়েন্স। ১ম এই শব্দগুলার অর্থ। মানে তুমি যেই টপিকটাই পড়ো না কেন এই টপিকটার শব্দের অর্থটা মাথায় রাখবা। তাইলে তোমার উত্তর করতে বা এই জিনিসটা বুঝতে অনেক সহজ হয়। যেমন আমরা ট্রি দেখছিলাম গাছ, তাহলে গাছের ডালপালার মতো থাকে। নেটওয়ার্ক মানে বুঝছিলাম কি? সংযুক্ত হওয়া, মানে প্রত্যেকটা সংযুক্ত হয়। এখন দেখো লিনিয়ার শব্দের অর্থ কি? বা সিকোয়েন্স শব্দের অর্থ কি? এটা মানে একটার পরে আরেকটা, ধাপে, ধাপে যায়। এটা কি? একটার পরে আরেকটা। একটার পরে কি হইব? আরেকটা এইভাবে যাইব। তাহলে এখন আমরা দেখি কি লেখা আছে? লিনিয়ার বা সিকোয়েন্স অর্থ অনুক্রমিক। অর্থাৎ কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে বুঝি একটার পরে একটা। ঠিক আছে? ক্রমানুসারে করার স্ট্রাকচার বা কাঠামোকে লিনিয়ার স্ট্রাকচার বলা হয়। এখন তুমি এই যে সংজ্ঞাটা তুমি তোমার মতো করে লিখতে পারো। তুমি যদি লিনিয়ারটা বুঝো, কিভাবে গঠিত হয় এটা যদি বুঝো, তাহলে লিনিয়ার আমরা বুঝলাম ক্রমানুযায়ী একটার পরে একটা। অর্থাৎ ওয়েবসাইটের পেজ যদি মনে করো ৫ টা থাকে, তাহলে ১ম ১ নাম্বার পেজ এটা থাকবে, এটা থেকে পরেরটা যাবে। ঠিক আছে? ২ নাম্বার পেজে যাবে। পরে যাবে কই? ৩ নাম্বার পেজে। ঠিক আছে? পরে যাবে ৪ নাম্বার পেজে। এইভাবে একটার পরে একটা পেজগুলাতে যায়। আবার সাথে, সাথে এই শেষ পেজ থেকে তার আগের পেজে আসতে পারবে। ৩ নাম্বার পেজে আসার পরে দ্বিতীয়টাতে ব্যাক আসতে পারবে। এই ২ নাম্বার থেকে ১ নাম্বারটাতে ব্যাক আসতে পারবে। এখন দেখো লিনিয়ার কাঠামোটা বুঝছো কিনা? জি স্যার। তাহলে একজন বলো তো লিনিয়ার কাঠামোটা কিভাবে হয়? আর সামান্য একটার বুঝছি, পরে ধাপে ধাপে আছে। হ্যাঁ, ধাপে, ধাপে যায়। একবারে শেষ পর্যন্ত যাইবো। শেষ পর্যন্ত যাওয়ার পরে সে কিন্তু চাইলে ১ম টা আসতে পারবে না। ১ম টা পারবে? না। জি ঠিক না। তার জি ঠিক না তার স্যার। আগেরটাই কিন্তু জি আসতে স্যার। পারবে। ঠিক তার আগেরটা, প্রতিটা নাম্বারটা হ্যাঁ, তার আগেরটায় আসতে পারবে। এটাতে আসার পরে তার আগেরটায় আসতে পারবে। এটাতে আসার পরে তার জি আগেরটায় স্যার। আসতে পারবে। বুঝা আগের গেছে? টায় আগেরটা আসতে পারবে। বুঝা গেছে? জি স্যার। তাহলে জি এটাই হইলো স্যার। লিনিয়ার হবে। বা সিকোয়েন্স। তাহলে এটা দেখো যখন একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে ভিজিট করার প্রয়োজন হয়, তাইলে এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হইব? যখন আমার একটা ওয়েবসাইটের একটা পেজগুলা ধাপে, ধাপে ব্যবহার করার প্রয়োজন হয়। ওই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে আমার লিনিয়ারটা ব্যবহার করা হয়। মাইক্রোফোনটা কার আবার সাউন্ড আসতেছে? তুমি আবার অফ করো।
Kita kata. আচ্ছা দেখো, তাহলে লিনিয়ার বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, লিনিয়ার কাঠামোটা কোন 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 ধরনের ওয়েবসাইটে ব্যবহার করব আমরা? যখন একটা ওয়েবসাইটে সিকোয়েন্স প্রয়োজন হইব, অর্থাৎ একটা পেজের ওয়েব পেজগুলো এমনভাবে থাকবে একটার পরে একটা ধাপে ধাপে যাইতে হয়, ধাপে ধাপে আসতে হয়। এই ধরনের ওয়েবসাইটে আমরা লিনিয়ার ব্যবহার করব, ঠিক আছে? এ ধরনের পেজগুলোতে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস, এই ধরনের লিঙ্ক থাকে। দেখবা যে ওয়েবসাইটে ফার্স্ট আছে, হ্যাঁ, প্রথম পেজে যাইবা, লাস্ট পেজে যাইতে পারবা লাস্টে ক্লিক করলে, নেক্সটে যাইতে পারবা, প্রিভিয়াস মানে পরবর্তী, পূর্ববর্তীতে আসতে পারবা। এই ধরনের ওয়েবসাইটগুলা লিনিয়ার। দেখো চিত্রটা, দেখো বোঝা যায় কিনা? চিত্রটা বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা লাস্ট জি স্যার। লাস্ট ওয়েব কাঠামোতে যাই, কম্বিনেশন বা হাইব্রিড। হাইব্রিড বলতে আমরা কি বুঝি? একজন বলো তো, হাইব্রিড কথার অর্থ কি? কয়েকটার মিশ্রণ স্যার। হ্যাঁ, হাইব্রিড মানে সংমিশ্রণ। অর্থাৎ বলে না, হাইব্রিড ফসল আছে, হাইব্রিড এই যে ফলও পাওয়া যায়, হাইব্রিড সবজিও পাওয়া যায়। তাহলে এই ধরনের সবজিগুলা, ফলগুলা কিভাবে তৈরি হয়? অনেকগুলা জাতের মিশ্রণ দিয়া। হাইব্রিড মানে অনেক জাতের মিশ্রণ। তাহলে এই ক্ষেত্রে ওয়েবসাইটের ক্ষেত্রে হাইব্রিড বা কম্বিনেশন এই কাঠামোটা কোনটা? যখন পূর্ববর্তী তিনটা কাঠামো দেখছি না আমরা, হ্যাঁ, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা, হ্যাঁ, যে কোনো দুইটা যখন সংযুক্ত হইব, দুই ধরনের কাঠামো সংযুক্ত হইব, তখনই তৈরি হইব হাইব্রিড। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা দেখো, জি স্যার। থিওরি অংশ দেখো, যখন একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার অথবা হাইব্রিড স্ট্রাকচার বলে। একাধিক স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি পায়, তেমনই ভিজিটরদের জন্য ভিজিট করা একদম সহজ। তাহলে সব থেকে বেশি সহজ, এই যে সাইটটা কাঠামো দেখলাম, বেশি সহজ কোনটা হয়? হাইব্রিড বা কম্বিনেশন। এবং এটার জন্য কি হয়? সৌন্দর্য বৃদ্ধি পায়। তাহলে এই দুইটা বিষয় তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? এখন চিত্রটা দেখো, চিত্রটা দেখা যায়? জি জি এই দেখো, স্যার। হোম পেজ থেকে সাব পেজে এসে দেখো, এই পেজ থেকে আবার দুইটাতে গেছে, এই পেজ থেকে আবার এই দুইটাতে গেছে, হ্যাঁ, আবার নিচের পেজগুলো প্রত্যেকটা একটার থেকে আরেকটা সংযুক্ত লিনিয়ার আছে। তার মানে ট্রি এবং লিনিয়ার মিলে এটা তৈরি হয়েছে হাইব্রিড। আচ্ছা, এখন আমরা কিছু উদাহরণে যাই, দেখি আমরা ধরতে পারি কিনা। এই যে প্রথম চিত্রটা দেখছিলাম, এই চিত্রটা এখন বলো তো এটা কোন কাঠামো? দৃশ্যকল্প এক। লিনিয়ার কাঠামো। লিনিয়ার। আচ্ছা, সবার বুঝে আসছে কিনা লিনিয়ার? সবার বুঝে আসছে না কনফিউশন আছে কারো? স্যার আবার বলুন। কনফিউশন আসতে পারে, কারণ দেখো তোমার এই যে ওয়েব পেজটা আছে না, এটার থেকে কিন্তু নিচের দিকে এভাবে গেছে, আবার তার শাখা দুইটার মতো গেছে, এটা থেকে আরো দুইটা। কারণ এরকম হইলে তোমার চিন্তা আসতে পারে গাছের ডালের মতো গেছে। কিন্তু দেখো তীর চিহ্ন কোন দিকে আছে? দুই দিকে আছে। অর্থাৎ এটাতে আসার পরে পূর্বেরটা যায়, এটার থেকে আসার পরে এটাতে যায়, হ্যাঁ, আবার এটা থেকে ব্যাক করে ওইটাতে যাইতে পারে। তার মানে এটা কোন ধরনের কাঠামো হইলো? লিনিয়ার। লিনিয়ার কাঠামো। আচ্ছা, এখন আমরা এই দৃশ্যকল্পটায় 2 নাম্বার, এই যে 2 নাম্বার একটু পড়ি। দৃশ্যকল্প 1, হ্যাঁ, ইলা ও আঞ্জুম দুই বান্ধবী মিলে HTML দিয়ে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস লিংক বিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করে। ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হওয়ায় তারা পিএইচপি, মাইএসকিউএল ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। আচ্ছা, তাহলে ক নং আমরা খ নম্বর দিকে, ওয়েবসাইটটির স্ট্রাকচার ব্যাখ্যা করো। তাহলে এটা কোন স্ট্রাকচার? খ নম্বর প্রশ্নের উত্তর, ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা তুমি ব্যাখ্যা করতে হয়, স্ট্রাকচার আগে তো চিহ্নিত করতে হইব। তাহলে এই স্ট্রাকচারটা কোন স্ট্রাকচার? লিনিয়ার। লিনিয়ার, লিনিয়ার বা সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে এটার ব্যাখ্যা দিতে জি পারবা না? স্যার। এটার ব্যাখ্যাটা কিভাবে দিবা? তুমি দেখো তো, এই যে লিনিয়ারের তুমি এইভাবে লেখবা, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, এই সবটুকু অংশ লিখবা। এটুকু বেশি কঠিন? মুখস্থ করা সহজ না? জি একবারে, স্যার। হ্যাঁ, একবারে সহজ করে তোমাদের জন্য লিখছি এটা। তারপর এতটুকু লেখার পরে তুমি চিত্রটা দিয়ে দিবা, তার মানে এটার ব্যাখ্যা শেষ।
এখন যদি তুমি এই প্রশ্নের উত্তরে গিয়া তুমি শুধু ব্যাখ্যা করো ইলাওয়া আঞ্জুম দুই বান্ধবী, হ্যাঁ, তারা HTML দিয়ে ফার্স্ট লাস্ট নেক্সট প্রিভিয়াস লিঙ্কবিস্ট ওয়েবসাইট তৈরি করছে। জি স্যার। হ্যাঁ, এই জায়গায় আমরা কি করছি? তুমি কি কি বলছিলাম যে এই যে উদ্দীপকের তুমি ব্যাখ্যা কখনোই দিবাই না। উদ্দীপক থেকে তুমি শুধু নির্ধারণ করবাই কোন অংশটা সে চিহ্নিত করার কথা বলছে। কি বলছে? ওয়েবসাইটের স্ট্রাকচার। তাহলে তুমি বলবা যে উদ্দীপকের দৃশ্যকল্প ১ এর ওয়েবসাইটের স্ট্রাকচারটি হলো লিনিয়ার বা সিকোয়েন্স। এখন তুমি লিনিয়ার বা সিকোয়েন্সের ব্যাখ্যা শুরু করবা, ঠিক আছে? না এখন তুমি লিনিয়ার বা সিকোয়েন্সের ব্যাখ্যা শুরু করবা, ঠিক তার আছে? কথা শোনা যায় না। শোনা যায় স্যার, কিন্তু হ্যাঁ। ভেঙে ভেঙে আসছে। আচ্ছা, এখন ক্লিয়ার শোনা যায় কিনা? জি হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তোমার কি বলতেছি তোমাদেরকে যে উদ্দীপকের ব্যাখ্যা তুমি দিবাই না। উদ্দীপক থেকে শুধু তুমি উত্তরটা চিহ্নিত করবা যে ওয়েবসাইটের স্ট্রাকচারটা লিনিয়ার, হ্যাঁ, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। এখন তুমি লিনিয়ার বা সিকোয়েন্সের ব্যাখ্যা তুমি যা জানো তা লেখো, উদ্দীপকের ব্যাখ্যা দরকার নাই, ঠিক আছে? তো লিনিয়ারের ব্যাখ্যা দিবাই, তারপরে চিত্রটা দিবাই, এনাফ। একদম ৩ এর মধ্যে ৩ই পাইবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। এরপরে দেখো গ নাম্বারে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাইলে তারাই কিন্তু একটা সিদ্ধান্ত নিছে। কোন সিদ্ধান্ত? ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও, দ্রুত ব্রাউজ করা মানে দ্রুত আমি একটার পর একটা পেজে যাইতে পারি, দ্রুত আমি ওয়েবসাইটটা দেখতে পারতেছি। ব্রাউজ করা মানে কি? ওয়েবসাইট ভিজিট করা, দেখা। আমাদের ব্রাউজারের কথা মনে আছে কিনা? ব্রাউজারটা কি? ব্রাউজার দিয়ে আমরা কি করি? একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা ওয়েবসাইট ভিজিট করি, কি করি? ভিজিট করি না? ওয়েবসাইট ভিজিট করি। তাহলে এই ব্রাউজ করা মানে কি? ওয়েবসাইট ভিজিট করা, কি করা? ভিজিট করা। তাহলে ওয়েবসাইট ভিজিট ওয়েবসাইট করতে, ভিজিট করা। হ্যাঁ, দ্রুত করা। দ্রুত ভিজিট করতে পারতেছে। কিন্তু তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হওয়ায় তারা PHP, MySQL ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এখন কেউ একজন আমারে বলো, এই যে গ নং প্রশ্নে উদ্দীপকে উল্লিখিত সিদ্ধান্তটা যে নিছে, কিসের জন্য নিছে? কোন কাজটা ঘটছে? আমরা এই পর্যন্ত কিন্তু এই ক্লাসটা হয়ে গেছে। কি সিদ্ধান্ত নিছে, কেন নিছে, কোন কারণে, কোন ঘটনাটা ঘটছে, ঘটনাটা বলো। তারা কম্বিনেশন করছে হাইব্রিড কাঠামো। এই তো ভুল জায়গায় আছো। দেখো এই যে অংশটা, ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হওয়ায় PHP, MySQL ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তাহলে এই জায়গায় কি কোনো কাঠামোর বিষয় আছে? ওয়েবসাইট কাঠামোর কোনো বিষয় আছে? তোমার কি মনে হয়? জি না স্যার। নেটওয়ার্কিং স্যার। হ্যাঁ, ওয়েবসাইটের কাঠামোর কোনো বিষয় কি এখানে আসতেছে? দেখো তো। হ্যাঁ, জি না স্যার। আসে না। তাইলে কোন বিষয়টা আসে? তোমার কি মনে হয় আসতে পারে কোনটা? নেটওয়ার্কিং স্যার। নেটওয়ার্কিং কি? নেটওয়ার্কিং লিনিয়ার। লিনিয়ার তো আমার তো প্রথম অংশের কাজ তো শেষ। এটা তো দ্বিতীয় অংশ। এটা তো আমার প্রথম অংশ গেল। এটা তো শেষ। এখন তো দ্বিতীয় অংশ শুরু। এই যে দ্বিতীয় অংশ, ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়মিত আপডেট হয় না। তাহলে এখন একটু পিছনের ক্লাসে স্মরণ করো। স্যার আপনার মাত ভাঙি ভাঙি আয়। এখনো মাত ভাঙ্গি ভাঙ্গি যায়নি? জি না স্যার, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা, তোমরা চেষ্টা করো। 1টা মিনিট টাইম দিলাম। এটা কি হইতে পারে? এটা কি কাঠামোর সাথে সম্পর্ক নাকি অন্য কিছুর সাথে সম্পর্ক? এই ঘর থেকে আওয়াজ হয় কার? মাইক্রোফোনটা অফ করো। বলো তো এটা কি হইতে পারে? হাইব্রিড কম্বিনেশন হাইব্রিড কম্বিনেশনে কি ঘটে? দুইটা ওয়েবসাইটের কাঠামোর সংমিশ্রণ। এখানে কাঠামোর কিছু উল্লেখ আছে। উল্লেখ করছে কি? ওয়েবসাইটের যে তথ্যগুলো আছে নিয়মিত আপডেট করতে সমস্যা হয়। তাহলে ওয়েবসাইটের তথ্য আপডেট করা এক জিনিস আর কাঠামো এক জিনিস। কাঠামোটা কি? ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, আমার এক পেজ থেকে অন্য পেজে কিভাবে যাওয়া যায়, তার নির্দেশনাগুলো কিভাবে দেওয়া থাকে, এটা হচ্ছে তার কাঠামো, তার গঠন। কিন্তু তথ্য আপডেট হওয়া আর তথ্য সেম থাকা, স্ট্যাটিক আর ডাইনামিক মনে আছে? হ্যাঁ, স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইট মনে আছে? দেখো তো মনে পড়ে কিনা। স্ট্যাটিক ওয়েবসাইট কি? কথা বলো না। হ্যালো, গত ক্লাসে ছিলাম না স্যার।
কেউ ছিলাই না বাকিরা? আমি আসলাম স্যার, বুঝছি না স্যার, আমি আমার আসলাম ওয়াইফাই না দেখতে স্যার। হবে। বুঝছো না? তাহলে ক্লাসটা কি আবার দেখছো? স্যার দেখছি, ওয়াইফাই আসলাম স্যার, এখন দেখছি। এখন দেখছো, তাহলে কেমনে হইব? তাহলে আমরা দেখো আবার একটু আগের জিনিসটা দেখি। আমরা কি দেখছিলাম? ওয়েবসাইটের বৈচিত্র্যের উপর ভিত্তি করে, মানে তার কার্যক্রম, হ্যাঁ, দুইটা, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা ডাইনামিক। স্ট্যাটিক মানে কি? ওয়েবসাইটে যখন তৈরি করা হইব তার তথ্যগুলো যেভাবে থাকে, পরবর্তীতে ব্যবহারকারীরা আসার পরেও দেখার পরেও ওয়েবসাইটের তথ্য পরিবর্তন হবে না, সেমই থাকবে। কি থাকবে? সেম থাকবে। আর ডাইনামিক ওয়েবসাইটটা কি? ডাইনামিক ওয়েবসাইটটা কি? আহ, তথ্য পরিবর্তন ব্যবহারের হয়। তার পরিবর্তন হবে আর হ্যাঁ, কি, কিছু পরিবর্তন কাজ হবে। করার। হ্যাঁ, কিছু কাজ করার পরে এটা তথ্য কি হয়? আপডেট হয় বা পরিবর্তন হয়। আমি ওয়েবসাইটের উদাহরণ দিয়েও দেখাইছিলাম কিনা? জি স্যার, আপনার ওয়েবসাইটের উদাহরণ আর সরকারি ওয়েবসাইটের হ্যাঁ, উদাহরণ দিয়ে হ্যাঁ, দেখাইছেন। উদাহরণ দিয়ে দিই। রেজাল্টের ওয়েবসাইট। যেমন আমরা রুল রেজিস্ট্রেশন দিলে আমাদের রেজাল্টের একটা পেজ আসে। হ্যাঁ? আচ্ছা, এই ক্ষেত্রে দেখো ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হয়। তাহলে তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হয় কেন? কারণ ওয়েবসাইটটা স্ট্যাটিক। ওয়েবসাইটটা কি? স্ট্যাটিক ওয়েবসাইট। হ্যাঁ, এই কারণে তারা কি করছে? PHP, MySQL ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তাহলে PHP, MySQL ব্যবহার করে পরিবর্তন করা হয় কি ধরনের ওয়েবসাইট? ডাইনামিক ওয়েবসাইটে PHP, MySQL ব্যবহার করা হয় কিনা? জি স্যার। তার মানে এই ক্ষেত্রে ঘটছে কি? তারা তার ওয়েবসাইটটা যেহেতু স্ট্যাটিক ছিল, এটারে সে কি করছে? ডাইনামিক ওয়েবসাইটে পরিবর্তন করছে। বুঝা গেছে? জি স্যার। বুঝা গেছে কিনা? এখন তোমরা এই ২ টা উল্লেখ করার পরে তোমরা সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করবে। অর্থাৎ স্ট্যাটিক থাকলে এই সমস্যাটাই হয়। কারণ আমরা স্ট্যাটিক মানে জানি কি? ওয়েবসাইটে শুরু করার সময় যে তথ্য দিয়ে তৈরি করা হয় এইভাবেই থাকে। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট করলে এই ওয়েবসাইটের তথ্য ব্যবহারকারীদের এই যে ব্যবহারের কারণে পরিবর্তন হয় এবং তাদের তথ্যের নিয়মিত এই যে দেখো, তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা। তাহলে তথ্য নিয়মিত আপডেট করার জন্য স্ট্যাটিক ওয়েবসাইট দিয়ে কাজ হবে? হবে না। তার মানে জি না স্যার। তথ্য নিয়মিত আপডেট করতে হলে আমার ওয়েবসাইট কোন ধরনের প্রয়োজন? ডাইনামিক। তাইলে তাদের সিদ্ধান্তটা যৌক্তিক। এটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? এখন পরের প্রশ্নটা দেখো। ৩ নাম্বার। পত্রিকার অনলাইন ভার্সনের ই-পেপার প্রথম পেজ থেকে পরপর প্রতিটি পেজ সাজানো থাকে। এজন্য পাঠকগণের এ ধরনের পত্রিকা পড়ার প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গেল এক, হ্যাঁ? এরপর আছে ক নামক বহুজাতিক কোম্পানির, হ্যাঁ? আপনার কথা স্যার আটকে যাচ্ছে। এখন তো ক্লিয়ার থাকার কথা। ওই আমি তো স্পষ্ট শুনলাম। তোমাদের নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে। এখন একদম ক্লিয়ার থাকার কথা। ক্লিয়ার আছে তো স্যার। আপনার ভয়েস তো স্পষ্ট শোনা যায়। হ্যাঁ। আচ্ছা, তুমি নেটওয়ার্ক একটু চেক করো। আচ্ছা, দেখো আমরা কোন জায়গায় ছিলাম? ক নামক বহুজাতিক কোম্পানির ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখে যাতে তাদের প্রতিষ্ঠানের যে কোনো তথ্য খুঁজে পেতে অসুবিধা না হয়। কারণ এ ধরনের ওয়েবসাইটের পেজগুলো অনেক দিক থেকে সংযুক্ত থাকে। তাহলে কয়েকটা ধাপ গেল? ২টা। প্রথম ধাপ কি? পত্রিকার অনলাইন ভার্সনের ই-পেপার প্রথম পেজ থেকে পরপর প্রতিটি পেজ সাজানো থাকে। এজন্য পাঠকগণের এ ধরনের পত্রিকা পড়ার প্রতি আগ্রহ বাড়ছে। এটাই গেল একটা। পরেরটা কি? ক নামক বহুজাতিক কোম্পানির ওয়েবসাইট তৈরি করার সময় খেয়াল রাখে যাতে তাদের প্রতিষ্ঠানের যে কোনো তথ্য খুঁজে পেতে অসুবিধা না হয়। কারণ এ ধরনের ওয়েবসাইটের পেজগুলো অনেক দিক থেকে সংযুক্ত থাকে। ২টা গেল। এরপর দেখো আবার কি লিখছে? তাছাড়া সৌন্দর্য বৃদ্ধির দিকেও নজর দেয়। সৌন্দর্য বৃদ্ধির দিকেও নজর দেয়। কে? ক নামক কোম্পানি। এখন দেখো আসছে আবার খ। ৩ টা বিষয় আসছে, ঠিক আছে? খ কোম্পানি তাদের ওয়েবসাইটের পেজগুলো এমনভাবে তৈরি করেছে যার মূল পেজের সাথে অন্যান্য পেজগুলো সংযুক্ত থাকে। এখন দেখো গ নং প্রশ্ন। উদ্দীপকের পত্রিকার ওয়েব পেজ যে কাঠামো বিন্যস্ত তা ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের পত্রিকার যে পেজটা ওয়েবসাইট, এটা কোন ধরনের কাঠামো বলো তো? লিনিয়ার লিনিয়ার যে, এটা সবাই বুঝছো। লিনিয়ার যে, হ্যাঁ, হাইব্রিড কি? লিনিয়ার বা সিকোয়েন্স? লিনিয়ার বা জি কি স্যার। হবে? সিকোয়েন্স। সিকুয়েন্স। এরপরে দেখো একসাথে আসছে ক ও খ কোম্পানির ওয়েব পেজের কাঠামোর মধ্যে কোনটির ব্যবহার সুবিধাজনক, যুক্তিমূলক মতামত দাও। তাহলে তোমার ২টা কাঠামোরে যদি চিহ্নিত করো, ২টার বর্ণনা দাও, এটার মধ্যেই তো আমার সুবিধা অসুবিধা উঠে আসবে। তার মানে আমার ২টাই এই যে কাঠামো চিহ্নিত করা দরকার। তাহলে ক নামকটা কোনটা বলো তো? একটু দেখো তো।
কটা কোন কাঠামো হবে? দেখো, ক নামক বহুজাতিক কোম্পানির ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখে যাতে তাদের প্রতিষ্ঠানের যে কোনো তথ্য খুঁজে পেতে অসুবিধা না হয়, কারণ এ ধরনের এটা হাইব্রিড ওয়েবসাইটের নি স্যার? হ্যাঁ দেখো দেখো তো হাইব্রিড হয় কিনা। এ ধরনের ওয়েবসাইটের পেজগুলো অনেক দিক থেকে সংযুক্ত থাকে, তাইলে দুইটা স্ট্রাকচারে সংযুক্ত থাকবে। তাছাড়া সৌন্দর্য বৃদ্ধির দিকেও নজর দেওয়া হয়। তাইলে আমরা দেখছিলাম কিনা যে হাইব্রিডের ক্ষেত্রে দেখো তো, হ্যাঁ সৌন্দর্য বৃদ্ধি পায়। সৌন্দর্য সৌন্দর্য কোনটাতে হয়? হাইব্রিড না? হাইব্রিড Hybrid. তার মানে জি আমাদের স্যার ক কাঠামোটা কি বুঝলাম? হাইব্রিড। এখন দেখি আমরা খ। হাইব্রিড তাহলে খতে কি আছে? কোম্পানি তাদের ওয়েবসাইটের পেজগুলো এমন ভাবে তৈরি করেছে যার মূল পেজের সাথে অন্যান্য পেজগুলো সংযুক্ত। তাহলে এটা কোনটা? ফ্রি বা ফোন নাম্বার ফ্রি কাটানো হবে। কোনটা হবে? ফ্রি বলো তো। ফ্রি কাটানো। হায়ার থ্রি হবে? ভালো করে বুঝে বলো তো। জি স্যার। আচ্ছা, তাহলে এইটা জি তোমাদের স্যার। বাড়ির কাজ, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, বাড়ির কাজ। আমি এটা এখন উত্তর দিব না, ঠিক আছে? Gogoni, sir. হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিব হোমওয়ার্ক গুলো। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা দেখো, চিত্র 1 চিত্র 2। চিত্র 1 কোন কাঠামো? হায়ারার্কিক্যাল। 3 বা হায়ারার্কিক্যাল। আর চিত্র 2 এটা কোন কাঠামো? লিনিয়ার লিনিয়ার বা সিকোয়েন্স, ঠিক আছে? জি স্যার Yes, sir. আচ্ছা, তাহলে এই গেল কাঠামো। কাঠামো আশা করি সবার ক্লিয়ার হয়েছে। হোমওয়ার্ক গুলো যদি করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা কিছু HTML-টা কিছু শুরু করি, মূল কোডিংটা কিছু শুরু করি। HTML এর প্রাথমিক ধারণা দেখো। HTML-টা কি? HTML মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু লেখার ভাষা। তাহলে কি লেখার ভাষা? একটা ওয়েব পেজ তৈরি করার লাগি যে কোড লিখতে হয়, এই কোডের ভাষা। বোঝা গেছে কিনা? জি স্যার Yes, sir. এই যে ওয়েবসাইটটা দেখো, এই ওয়েবসাইটের মধ্যে আমরা একটা পেজে আছি কিনা? এই পেজটা তৈরি করতে জি একটা স্যার। ভাষা, Yes, sir. একটা ভাষা ব্যবহার করা হয়েছে। এই ভাষাটাই কি? HTML। এই ভাষাটাই কি? HTML। HTML. আহ, এটি মূলত টেক্সট ভিত্তিক প্রোগ্রাম ভাষা, টেক্সট ভিত্তিক। টিম বার্নার্স-লি এ ভাষার প্রাথমিক রূপ দেন। তাহলে HTML এর প্রাথমিক রূপ দেন কে? টিম বার্নার্স-লি। হ্যাঁ, HTML ব্যবহার করে সহজেই ওয়েব পেজ ডিজাইন করা যায়। HTML কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি যা ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করে। বর্তমানে HTML5 সংস্করণ নিয়ে কাজ করা হয়। আচ্ছা, HTML ফাইলের এক্সটেনশন হলো .html .htm। আচ্ছা, এক্সটেনশন বিষয়টা নিয়ে আমরা কিছু কথা বলি। এক্সটেনশন এর আগে কেউ শুনছো নাম? এক্সটেনশন নামটা জি কেউ স্যার শুনছো? শুনছি। আমাকে জি স্যার বুঝাইতে পারবা শুনছি এটা কি? এক্সটেনশনটা কি? এক্সটেনশনটা কি হইতে পারে? এক্সটেনশন বিষয়টা হইলো, এই এক্সটেনশনটা দ্বারা বোঝা যায় আমার একটা ফাইল, এই ফাইলটা কোন ধরনের ফাইল, ঠিক আছে? যেমন মনে করো এই যে পিডিএফটা আছে না, পিডিএফ এর পরে ডট কি লেখা দেখো তো, ডট পিডিএফ না? Yes, sir. জি স্যার। এই পিডিএফ ফাইলের এক্সটেনশন হবে পিডিএফ। আবার তুমি ক্যামেরা দিয়ে মোবাইলে ছবি তুলবা, তখন দেখবা ছবির মধ্যে কি থাকতে পারে? জেপিজি, হ্যাঁ, অথবা পিএনজি। তাহলে এটাই তার কি এক্সটেনশন। অর্থাৎ জেপিজি পিএনজি এক্সটেনশন দিয়ে আমরা বুঝতে পারি এটা আসলে একটা ছবি। আবার যখন ভিডিও থাকবে, ভিডিওর শেষে দেখবে এক্সটেনশন থাকতে পারে MP4। একটা উদাহরণ দেখাই, দেখো এই যে প্রত্যেকটা ভিডিওর শেষে কি লেখা দেখছো? .mp4 ডট কি লেখা? MP4. তাহলে এই এক্সটেনশন দিয়ে আমরা বুঝতে পারি এটা আসলে একটা ভিডিও। এটা কি একটা ভিডিও। ভিডিও। Video. আবার যখন এই যে দেখো প্রথমটার এক্সটেনশনে কি আছে? জেপিজি আছে না? .jpg। Yes, sir. তার মানে এটা দিয়ে আমরা বুঝবো এটা একটা ছবি। ঠিক সেম ভাবে HTML এ যখন আমরা একটা ফাইল তৈরি করব, কোড লিখবো,
তখন তার এক্সটেনশন থাকবে .html অথবা .htm। এটা দিয়ে বুঝবো আমরা এটা একটা HTML ফাইল অথবা ওয়েব পেজ তৈরির একটা ফাইল। বোঝা গেছে এক্সটেনশনটা? জি Yes, স্যার। sir. HTML সুবিধা তোমরা পড়বা, ঠিক আছে? HTML ট্যাগ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের HTML এ যা কিছু লিখবো সবকিছু ট্যাগ আকারে লেখা হবে, ঠিক আছে? HTML ট্যাগ হলো HTML ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং নির্দেশাবলী, একটা কোডের নির্দেশ, ঠিক আছে? ট্যাগ হলো কিওয়ার্ড যা জোড়া অ্যাঙ্গেল, দেখো এই অ্যাঙ্গেলটা দেখতেছো, জোড়া অ্যাঙ্গেল। এই হলো আমার দুইটা অ্যাঙ্গেল। এই দুইটা অ্যাঙ্গেল ভিতরে যা থাকবে সম্পূর্ণ অংশটারে বলে ট্যাগ। এই যে দেখো ট্যাগটা, দেখো অ্যাঙ্গেলের ভিতরে প্রথম অ্যাঙ্গেলের ভিতরে ওপেনিং থাকবো, আবার অ্যাঙ্গেল থাকবো, এটার সাথে ব্যাকস্ল্যাশ থাকবো, মাঝখানে তার কন্টেন্ট থাকবো। এই হলো একটা ট্যাগের দেখতে কেমন হবে। একটা ট্যাগ দেখতে কেমন হয় এটা দেখলে তোমাদের উদাহরণটা ক্লিয়ার হওয়ার কথা। দেখো ট্যাগটা কিভাবে থাকে, জোড়া অ্যাঙ্গেল। তাহলে প্রথম অ্যাঙ্গেলে কি শুধু ট্যাগের নাম থাকবে, আর শেষ অ্যাঙ্গেলে একটা ব্যাকস্ল্যাশ থাকবে, ট্যাগের নামও থাকবে, আর মাঝখানে থাকবে তার কন্টেন্ট। এখন আমরা দেখি ট্যাগ কয় প্রকার। ট্যাগের এই সংজ্ঞাটা মুখস্থ করবা ট্যাগের জন্য। এই যে সংজ্ঞাটা, দুইটা অ্যাঙ্গেলের মধ্যে লেখা একটি কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলা হয়। ট্যাগের প্রকারভেদ, ট্যাগ দুই ধরনের, একটা হইতেছে কন্টেইনার আর একটা হইতেছে আম্পটি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবো, তোমরা পড়বা। আচ্ছা আর কি দেওয়া যায়, HTML সিনট্যাক্স। HTML সিনট্যাক্সটা দেখো, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম লেখার যে নিয়ম নীতি তাকে ওই প্রোগ্রামিং ভাষার সিনট্যাক্স বলে। আমাদের প্রোটোকলের কথা মনে আছে কিনা? প্রোটোকল, Yes, sir. জি স্যার। প্রোটোকলটা কি? জি স্যার। ইন্টারনেটের মধ্যে ফাইল বা তথ্যগুলা যে আদান প্রদান করে, এই আদান প্রদানের ক্ষেত্রে তার কিছু নিয়ম আছে। এই নিয়ম নীতিটাই কি? প্রোটোকল, ঠিক আছে? Protocol. তাই আমরা যখন কোনো একটা প্রোগ্রামিং ভাষা বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আমরা কোড লিখবো, তখন তার কোড লেখার কিছু নিয়ম আছে। আমি নিয়মের বাইরে কোডগুলা লিখতে পারবো না। এই নিয়মটারই বলে সিনট্যাক্স। নিয়মটারে কি বলে? লেখার নিয়মটারে বলে সিনট্যাক্স। তাহলে HTML সিনট্যাক্স কি? HTML যখন আমরা HTML কোড লিখবো তার নির্দিষ্ট যে নিয়ম আছে ওই নিয়মটা ব্যবহার কইরা লেখাই হইতেছে HTML সিনট্যাক্স। বুঝা গেছে? জি স্যার। তারপরে দেখো HTML এলিমেন্ট। এলিমেন্ট শব্দের অর্থ কি? এলিমেন্ট শব্দের অর্থ কার জানা আছে? উপাদান। এলিমেন্ট শব্দের অর্থ কি? উপাদান। উপাদান। তাহলে HTML এ যে কোনো শুরু ও শেষ ট্যাগের মাঝখানে, তাহলে আমরা দেখছিলাম HTML ট্যাগটা কিভাবে থাকে, এটা থাকে তার শুরু আর এইটা থাকে তার শেষ। এই শুরু এবং শেষের মাঝখানে যা থাকবে এটারই বলে HTML এলিমেন্ট। এটা কি বলে? HTML এলিমেন্ট বা উপাদান। বা উপাদান। HTML ডকুমেন্টের মৌলিক কাঠামো। HTML ডকুমেন্ট ট্যাগের সমন্বয়ে গঠিত যা ওয়েব পেজ প্রদর্শনকে নির্দিষ্ট করে। হ্যাঁ, আচ্ছা HTML মূলত স্ট্রাকচারটা কিভাবে গঠিত হয় দেখো, এই যে HTML এই হইতেছে তার প্রধান ট্যাগ। এই ট্যাগের ভিতরে দিয়েই আমার কোড শুরু, তার লেখার নিয়মটা, ঠিক আছে? দেখো এই যে 1 নাম্বারটা দেখো, 1 নাম্বারে কি আছে? HTML শুরু, HTML শেষ। এটা হচ্ছে আমাদের প্রধান ট্যাগ। এটা আমাদের কি? প্রধান ট্যাগ। তার ভিতরে আবার দুইটা সাব ট্যাগ আছে, একটা হইতেছে হেড আর একটা হইতেছে বডি। দেখো 2 নাম্বার আছে হেড, 4 নাম্বারে দেওয়া আছে বডি। তাহলে হেড এর ভিতরে কিছু অংশ থাকে, বডির ভিতরে যা থাকে তাই আমাদের কোড হিসাবে আসবে। তাহলে এটা প্র্যাকটিক্যাল দেখাইলে তোমাদের ক্লিয়ার হবে। আপাতত এই স্ট্রাকচারটা মুখস্থ করবা। দেখতেছো স্ট্রাকচারটা? HTML, তার ভিতরে থাকবে হেড একটা, তার ভিতরে থাকবে বডি একটা, হেডের ভিতরে টাইটেল একটা। এটা তোমরা সম্পূর্ণ মুখস্থ করবা। এটা মুখস্থ করলে কোডে যাওয়াটা ইজি হবে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাক, ঠিক আছে? তোমাদের আজকে বেশিরভাগ নয়েজ আসতেছে। ক্লাসে যারা আছো একটু কথা